এই যে সেক্রেটারি সাহেব ঘুরে বসেন, ওয়াজ এখন আপনি চাইয়া দিচ্ছেন, হ্যাঁ ন আরও ঘুরেন আমার দিকে আরও আপনিও ঘুরেন, ঘুরে বসেন, এদিকে ফিরে বসেন, এই আপনিও ঘুরেন, ওয়াজ এখন এবার চাই হ্যাঁ ন কথা তো একটা মনে পড়ছে, কি কইলি তা এক জায়গায় যে মাহফিলও গেছি যাওয়া আস্তে আস্তে মাহফিলে যখন গেছি তো যাওয়ার পরে আমার পার্শ্বে এক লোক সামনের দিকে ফিরে বসে রয়েছে। তা আমি এবার যতই কই হোক ঘুরাবন, এবারে ঘুরে না। কতক্ষণ পরে আমি যে গেলাম ঘুরেন না খা, হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান, কথা শোনা যায় না, না কি করব আমি, কি করব? হ্যাঁ আপনারা বসেন না কেন, আপনি বসেন, কে লাই ছেলে বসো। জি সবাই পড়ি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। এটা এখন যাদের কাছে সাউন্ড বক্স আছে তারা টের পাইতে আছে সাউন্ড কারেক্ট। তো যেই কথাটা বলতেছিলাম, তা আমি যখন ওয়াজ করতেছি আমার পাশের চেয়ারে এক লোক বসে সামনের দিকে চাইয়া দিয়েছি। আমি আবার কই ও ঘুরাব, ঘুরে না, আমি ও ঘুরেন না, না ঘুরে না। পরে যে গেলাম, ভাই আপনি আমার দিকে চাইয়াবন, হুজুর আপনার দিকে চাইয়ালাম কি? আমি কি সমস্যা কি? হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তো চেয়ারম্যান হইলে আপনি আমার দিকে ঘুরতে সমস্যা কি? কয় সব ভোট সামনে, আপনার দিকে চাইয়ালাম কি? আপনাদের তো আর সামনে ভোটের চিন্তা নাই, সুতরাং আমার দিকে ঘুরে বসেন। ইমাম সাহেব নির্বাচন করবেন নাকি? আপনি স্পিকারটাতে ধরছেন কেন? সরেন, স্পিকারটা ছেড়ে দেন। আরে স্পিকারটা সাইডে দিয়ে দাঁড়ান না। আহা এই ছেলে, এই শোনো, এমন করতে করতে দূরে হবে, মাহফিল সময় শেষ, আমার কথা আর আপনাদের শোনা হবে না। আপনারা যে কোনো বিষয় যদি এভাবে রিয়াক্ট করেন তাইলে হবে কেমনে? পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। সবাই যারা অতীতে বাংলাদেশের কুমিল্লাকে কালার করতে চেয়েছে, আমরা বলেছি কুমিল্লা হচ্ছে ভদ্রতার প্রতীক। যারা কুমিল্লা শব্দ থাকার কারণে কুমিল্লাকে বিভাগ দিতে চায়নি, আমার কুমিল্লা রয়ে গেছে, ওই মানুষগুলো আজকে নাই। সুতরাং আমরা কুমিল্লা ভদ্র মানুষ, আমরা ভদ্রতা দেখাতে জানি। আমরা মেহমান আসলেও মেহমানকে ভদ্রতা দেখাই, নিজেরও আমরা ভদ্র পরিবেশে বজায় রাখতে পারি, ঠিক কিনা বলেন? সুতরাং আমাকে একটু সুযোগ দিতে হবে। মাইক এটা মেশিনারি জিনিস, এগুলো আমি শুরু করার আগেই ঠিক করে নেওয়া দরকার ছিল। এখন আমারে দিয়ে যদি মাইক ঠিক করান তাইলে হবে কেমনে? ঠিক আছে, তারা ঠিক করুক, আমরা আমাদের মতো ওয়াজ শুরু করে দিই। শুরু করবো ইনশাআল্লাহ। কথা কি সবাই মিলে বলবো না সবাই মিলে শুনবো? আমি বলবো, আপনারা শুনবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ
আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের সংক্ষেপ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন, ঠিক কিনা? আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ক্ষমতা পাইলে একরকম, বিপদ দেখলে আরেক রকম, ঠিক কিনা? বারবার যারা বলে পালাই না পালাই না, তাদেরকে আর গরম ভাত খেতে দেওয়ার সুযোগও দেওয়া হয় না। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই দুনিয়াতে আগে আমরা মানুষ ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ সব শুরু করে দিল। আল্লাহ খুব রাগ করলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, ঠিক কিনা বলেন? এই গোটা পৃথিবী বিশ্ব পরিচালনার জন্যে রাষ্ট্রীয় যেমন অবকাঠামো আছে, সকল রাষ্ট্রে এক এক জায়গায় এক এক নামে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা আছে। যেমন বাংলাদেশের সংসদ, ভারতে লোকসভা, ব্রিটেনে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, আরবে মজলিসে শুরা, এমন নানান জায়গায় নানান কিছু আছে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন যখন আল্লাহ খালি করে দিলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা। বাংলাদেশের সংসদের চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশি? বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন ছিল, সুদখোর ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর, নর্তকী, গায়কী। আমার বাংলাদেশে গত 17 বছর ধরে আমার সংসদকে একটা পাগলা গারদে পরিণত করা হয়েছিল। সেখানে নর্তকী, গায়কী দিয়া একটা তামাশার জায়গা বানিয়ে দিয়েছিল আমার বাংলাদেশ। আল্লাহর যে সংসদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেখানে স্পিকার, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে সেদিন একটা আলোচনা করেছিলেন। আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। কাপ্তান বাজারের মানুষ 5 অক্টোবর 2024 শনিবারে ওরাও যেন আলোচনার বিষয়টুকুন জানতে পারে, দয়া করে তিনি কোরআনুল কারীমে 1,500 বছর আগে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই।
যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাবেন না, মানুষ বানানোর কোনো দরকার নাই। এর আগে জিন বানিয়েছেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন, মানুষ এমনই করবে, মানুষ বানানোর কোনো দরকার নাই। আমরা ফেরেশতারা, আমরা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ফেরেশতারা যুক্তি দিলেন, মানুষ বানাবেন না, মারামারি কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, ক্ষমতা পাইলে ছাড়তে চাইবে না। মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাবেন বোর্ডের বাক্স লইয়া উঠা দিব। এই কারবার আছে। আয় ছেলে, মানুষ বানাবেন, এই মানুষগুলো মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ বাক্স লইয়া উঠতে দিব। এই ওয়াজ, এই আমি যখন মাইদে দিয়ে যে 2-3টা নির্বাচন হইল, তো নির্বাচনে পরে পরে আমার মাহফিল আছিল চান্দিনা। কখনো কথা কয় না দেখি, চান্দিনা এক মাহফিল যখন আমি কইছি ও ভোটের বাক্স লই উঠতে দিব, পুরা মাহফিলের মানুষ খেলুই গেছে, হুজুর ফাওয়াজ করেন না, অহনার বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই। আমি যত কই দৌড় দেয়, তারা কই হুজুর তা নাই। শেষ পর্যন্ত 2-3জন মুরব্বী রেজি গেলাম, আমি দি কই বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। এই মুরব্বীরা আমার দিকে আইস দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বোর্ডে তো নাই। নাউজুবিল্লাহ কইতেন না, আরো জোরে কোন আছিল না। শুধু আমার দিকে তাকাই থাকবেন, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। আজকে পথ চলার পথেও হৃদয়ের খোরাক নিয়ে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। খুব মনোযোগ, লম্বা সময় হয় নাই। এই যে মাহফিলের ভিতরে যারা হাঁটতেছেন, একটা লোককে উঠতে দিয়েন না, এমনি মানুষ জায়গা পায় না, আর ওনারা হাঁটতে আস। হাজি মহসিন জায়গা দেয় আরেকজন, দয়ালু দয়ালু, এত দয়ার দরকার নাই, বইয়া থাক। আমিন কর, আহা জুড়ে কন। আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে, 2-1 জন না সবাই মিলে, 2-1 বার না বারবার বলেন আমিন। আল্লাহ যখন বলল ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায় আমি মানুষ বানাতে চাই, ফেরেশতারা কয় দরকার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের বুদ্ধি শুনলেন না, যুক্তি মানলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, এই মানুষকে আল্লাহ এমনি এমনি ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বানানোর উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলোকে রাস্তা দেখানোর জন্যে মহামূল্যবান 3টা জিনিস দিয়েছেন। এই 3টা জিনিস আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এই 3টা জিনিস দিয়া আল্লাহ বান্দাকে আল্লাহ চিনাইতে চায়। 1 নম্বরে 3টা মহামূল্যবান জিনিসের ভিতরে 1 নম্বরে হইল আকল। 1 নম্বরে কি? কথাটা কি? আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। আমরা কুমিল্লার তারা যেটা আকল কোনার, ঠিক কিনা কর? তো মহামূল্যবান কয়টা জিনিস দিছে? আরে সবাই কথা কইন, কয়টা? সে আরো যারা বইছে তারা না কইলেও সারব নাকি? কন্যা মানুষ আমার কাছে আছে, যারা কইতেন পারতেন না, তো তারা বদলাইলে ওর লাগবো আর কি। কি হরম যে জোরে জোরে কথা কইবে, এরকম লোক অনেকে আছে যে হুজুর সে আরো বইতাম পারলে জোরে কইলাম বল বন যাই গুটি, এরকম লোক আমার কাছে অনেক আছে। এটা আওয়াজ কইরা কইেন। কয়টা জিনিস দিছে? সবাই মঞ্চের সামনে, সাইডে, পেছনে, যে যেখানে আছেন, কয়টা? কয়টা? 1 নম্বর হলো আকল। কি? আমরা আকলটা আর কি, যেটা আমরা কুমিল্লার তার আকল কই। 1 নম্বরে আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না?
এই আকলের দাম কম না বেশি? কথা কেন, কম না বেশি? আপনি বুঝবেন না আকলের দাম কত। আপনার যদি আকল না থাকতো তাইলে বুঝবেন আকলের দাম কত। যার নাই তারে জিগাইয়েন রে, তোর যে আহল নাই কেমন লাগে? তারে তো জিগাইয়ে লাভ নাই, তার তো নাই। তার মারে জিগাইয়েন গো, তোমার সুতের যে আহল নাই কেমন লাগে? দেখবেন এমনি বড় বড় সুহের পানি ছেড়ে দিব। কবে বলে ভাইও আমার আল্লাহ কে রে জঞ্জাল দিছিল, এক না হইলে ভালো আছিল। ঠিক কিনা কও? কারণ আকল অনেক দামি জিনিস। এই আকল যে দাম এটা আল্লাহও জানে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আকলওয়ালা মানুষকে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল আপনি বলে দেন, যারা জানে যারা জানে না, যারা বুঝে যারা বুঝে না, যারা আকল আছে যারা আকল নাই, দুই দল কি সমান? কথা বলা, দুই দল সমান? দুই দল কখনো সমান হইতে। আকলের অনেক দাম। আকলের যে কত দাম, আমার একটা কথা তো মনে পড়ছে, কইলে যা। আমার বাসা তো অশোকতলা। তো অশোকতলা থাকলে আমি বেশিরভাগ সময় রানীর বাজার এসে নামাজ পড়ি অথবা ফুড মসজিদে নামাজ পড়ি। তা আমার পরিচিত একটা ভিক্ষুক আছে, তে আমার খুব ভক্ত, আমিও তারে চালাইতাম চেষ্টা করি। তো তে রানীর বাজার মসজিদের গেটে বইয়া থাকে। তা আমি আইতে যাইতে যা পারি কিছু দেই। একদিন আমার বন্ধু আসছে, তো তারে লইয়া বাড়ি যাইতেছি, কথা কইতে কইতে ওই ভিক্ষুকের কথা আমার মনও নাই। তা আমি যখন আগাইতে আসি, ভিক্ষুকটা অন্ধ, আমি যখন আগাইতে আসি তে দেখে না, কথা তো শুনে, তে বুঝছে আমি যে তার সীমানা বাড়ি যে গেতে আসি। তে আমার ডাক দেখে, হুজুর জাগাইতে আছেন? আমি কারে না আইতে আসি। আমি ফিরা গেছি পরে আমার বন্ধুরে আমি কইলাম, দোস্ত এই যে অন্ধ এই ভিক্ষুকটা, তার সাংঘাতিক আকল। কইতে চোখে দেখেন আকল আবার কি? আমি কই এখন এটার ভাই আকল কার এক হয়। তা আমি গিয়া সেরা পকেট থেকে একটা 10 টাকার নোট বার কইরা তারে দিয়া কইলাম, নে আজ আমার দুস্থ আইছে, মন ভালো আছে, এই জন্য তোরা 100 টিকা একটা নোট দিলাম। দিছি কত? 10 টাকা। এবারে এক কথা কয় না, কইছি কত? তে করছে কি, টেহারা তো লইয়া এমনি কিতা জানি কোনারা চাইয়া আমার দিকে চাইয়া কয় শয়তানি করে। আমি কই কি শয়তানি? কই 10 টিকা। মুসলমান, আকল বড় দামি জিনিস। যেই মানুষটা জীবনে চোখে দেখে না, তার স্ত্রী কেমন সে কোনোদিন দেখে নাই, তার জন্ম দেওয়া বাচ্চাগুলা কথা না বললে চিনে না, এই মানুষটারে আল্লাহ আকল দিছে, চোখ নাই। আকল আছে, চোখ নাই, মানুষটার দাম আছে। আকল আছে, হাত নাই, মানুষটার দাম আছে। আকল আছে, পা নাই, মানুষটার দাম আছে। আকল আছে, কান নাই, মানুষটার দাম আছে। হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, আকল নাই, এই মানুষটার দুনিয়াতে কোনো দাম নাই। ঠিক কিনা? ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জবান বন্ধ রেখো না জোরে জোরে পড়ো জবান বন্ধ রেখো না
ঠিকানায় আল্লাহুম্মা وعلى آله জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الآمن مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله 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 إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের প্রাণের কুমিল্লা, আমার ঐতিহ্যের কুমিল্লা, আমার গর্ব, আমার কুমিল্লা। কুমিল্লার প্রাণকেন্দ্রে প্রাচীনতম একটি জনপদ কাপ্তান বাজার। সেই কাপ্তান বাজারের ইসলামী সেবা সংস্থার উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 5 অক্টোবর, রোজ শনিবার। বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। দিনভর আকাশে যখন মেঘের ঘন ঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে, স্বাভাবিকভাবে মানুষ ঘর থেকে বের হওয়া যখন ছিল দুষ্কর, পরন্ত বিকেলে সূর্য যখন হারিয়ে গেছে পশ্চিম আকাশে, মহান রব আকাশে মেঘ থাকলেও জমিনে যখন বৃষ্টি থামিয়ে দিয়েছেন, ওই আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আজকের মাহফিলের একটু উঠাইতে হবে মাইকটা, প্রজেক্টরে নাকি দেখা যাচ্ছে না। আমি উঠে গেলে তো মাইক আবার উঠাইতে হবে। মাইক আর নামে না, প্রজেক্টর ওইভাবে ফিট করেন। প্রজেক্টর কে চালাচ্ছেন? আপনি আমার মতো করে ফিট করেন, যেখান থেকে দেখা যায় ওইভাবে ফিট করেন প্রজেক্টর। জি জি, মেশিনারি জিনিস তো, এটা হয়ে যাবেন সব, এটা আর নামবে না, নামে না, চেষ্টা করা হয়েছে, এখানে শেষ। ওকে ফাইন, আপনি আপনার মতো করে একটু উপরে উঠাই দেন না ইয়াটা, প্রজেক্ট। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন না? কুমিল্লার মানুষের এই আওয়াজ, এই আওয়াজ দিয়া কুমিল্লা গোটা বাংলাদেশ জয় করে নিয়েছে, এই আওয়াজ দিয়া। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কিছু হয়েছে আর কি। আপনারা যারা এখানে আছেন দয়া করে আপনারা কথা বলেন না, দূরে বলুক। এই যে এই যে এই যে ভাই মোবাইল, আপনারা কাছে যারা আছেন দয়া করে আপনারা কথা বলেন না, দূরে কথা বললেও আমার সমস্যা হবে না, কিন্তু কাছে যারা আছেন তারাই সমস্যা। একটা শব্দ করা যাবে না, একটা শব্দ করা যাবে না, একটা শব্দ করা যাবে না, একটা শব্দ করা যাবে না।